যে সময় হুসাইনের কোলে এজিদের দল তলোয়ার চালায়, যে সময় হুসাইনের কোলে এজিদের দল তলোয়ার চালায়, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন তিনি সোজা কারবালার ময়দানে চলে গেছে। ওই ময়দানে যাওয়ার পরে ওই বিয়াদবরা ইমাম হুসাইনের চতুর্দিকে তারা বেষ্টনী করে রাখলো, পানিগুলা পর্যন্ত বন্ধ করে দিল। এমন নির্দয় ঘটনা কিয়ামত পর্যন্ত অবতারণা হবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত হুসাইনের ধ্বনি থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ আহলে বায়াতের ধ্বনি থাকবে। যারা আহলে বায়াতের পক্ষে থাকবে তারা নাজাত পেয়ে যাবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এই আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, কোন বাতিল ফিরকা তার ঈমানকে চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন শুধুমাত্র সুন্নিদের মুখে আহলে বায়াতের নাম বেশি শুনবেন। আমরা কি শুনি না? এই পটিয়ার মানুষ হাত তোলেন তো দেখি, একটু সোজা করেন তো দেখি। আমরা কি আহলে বায়াতের কথা শুনলে ভালো লাগে কিনা? সাহাবায়ে কেরামের কথা শুনলে ভালো লাগে কিনা? ওলি আল্লাহর কথা শুনলে ভালো লাগে কি লাগে না? মা বাবার কথা শুনলে ভালো লাগে কি লাগে না? দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, এদেরকেও শুনি না কোনোদিন আহলে বায়াতের ওয়াজ করতে। এরা কারবালার ওয়াজও করে না, আহলে বায়াতের ওয়াজও করে না। এরাই হলো ইয়াজিদ বাহিনী মুসলমান। কথা বলেন আসেনি? আওয়াজ কম না বেশি? আসেনি 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 আসে? এদের সঙ্গে কি আপনারা লড়াই করতে ভয় পান? ভয় পান? আরে বেশি হলে জীবনটা যাবে, আর কিছু যাবে? জীবন যাওয়ার পরে জীবনটা পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে? ঈমান পাওয়া যাবে? তাই আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ কি টাকা নাকি ঈমান? আরো জোরে। তাহলে ঈমানটা আমরা ধরে রাখছি, মৃত্যু পর্যন্ত ধরে রাখবো। কোন বাতিলের কাছে ঈমান বিক্রি করব না। কথা বলা ঠিক না? ডলার খাইয়া যারা কালার ভাল্টায়, এদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আহলে বায়াতের প্রেম যার অন্তরে থাকবে, পৃথিবীর কোনো ভূমিকম্প মানে কি বাতিল নামক ভূমিকম্প তারা কিছুই করতে পারবে না। পারবে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এখন আমার যুবকদেরকে দেখলে খুব ভালো লাগে। এই অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার যারা এখানে আসছেন, একটা কথাই মনে রাখবেন, হাসরের ময়দানে নবীর আহলে বায়াত আমাদের জন্য আল্লাহর কাছে দাঁড়াবে। এই বিশ্বাস কি আপনাদের আছে? সত্যি আছে তো ইনশাআল্লাহ? তো ইমাম হুসাইন পরিবার যেভাবে শহীদ হয়েছেন, এটা কি ক্ষমতার জন্য জীবন দিছে? এখানে কিন্তু অনেকে মিস্টেক করে, অনেক খারিজি আছে, এরা কিন্তু বিভিন্ন সময় পিতা দিব। তিনি কি ক্ষমতার জন্য গেছে? চাকরির জন্য গেছে? কোন পদ পাওয়ার জন্য গেছে? কেন গেছিল? দাওয়াতে নিছিল তাই গেছিল। ওরা যখন পল্টিবাজি করছে, ওরা যখন মুনাফিকি আচরণ করছে, তখন ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই যে আমার নানা জানতে বলছিল যে এই জায়গায় গেলে পাথর নিচে রক্ত পাওয়া যাবে, যে এই জায়গায় গেলে খেজুর গাছে কূপ দিলে গাছ থেকে রক্ত বের হবে, যে এই জায়গায় গেলে আমার ঘোড়ার পাগুলো মাটির নিচে নেমে যাবে। এই জায়গাটাই হলো শাহাদাতের সেন্টার। এই যে আলামতগুলো পাওয়া গেছে, আমার নানা জানতো গায়েবের খবর দিয়ে নেওয়া। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী তো গায়েবের খবর দেয় নেওয়া। নবী বলে গেছেন ঘোড়ার পা মাটিতে দেবে গেছে, আমাকে এখানেই তো জীবন দিতে হবে। শহর মানো, হ্যাঁ শহর মানো। ওরা দাওয়াত করে এনেছে ঠিক আছে, কিন্তু ওদের সাথে আমাদের লড়াই হবে। কিন্তু তুমি তাঁবুর ভিতরে যাও, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমি বলছিলাম কারবালা শুধু ঘটনা নয়, এটা চেতনা। এই জায়গাতে সব শিক্ষা পাবেন। এবার শহর মানুষ ভিতরে গেল, আরেক দিক থেকে মহিলা ডাক দিয়ে কয়, কিরে কি অবস্থা? কয় কোনো অবস্থা না, ওরা তো সব আমাদেরকে নবীর পরিবারকে শেষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এখন কি করার? কয় কিছু করার নাই, হকের জন্য জীবন দিতে হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়। এবার ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোষণা করলেন, এ আমার নবীর পরিবার, এ আমার কাফেলা, তোমাদেরকে একটা অনুরোধ করি,
ইমাম মুসলিম আমার প্রতিনিধিত্ব করতে আয়েশা জীবন দিছে, তার নিষ্পাপ দুইটা সন্তান জীবন দিছে। আমি চাই না তোমরা আমার জন্য তোমরা আমার সাথে থাকতে জীবন দাও। আমি একটা রাত সময় দিলাম, তোমরা আমাকে রেখে চলে যাইবা। আমার জন্য তোমরা আমার কাফেলা এসে জীবন দেওয়ার দরকার নাই। তোমাদেরকে এক রাত সময় দিলাম, সবাই ঘুমাও, রাত্রে বেলা যেই দিকে পাও সেই দিকে তোমরা চলে গেলে বেঁচে যাইবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা কইরা তিনি শুয়ে গেছে। খোদার কসম করে বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে দেখলেন একটা মানুষও যায় নাই, সবগুলা মানুষ ওনাকে পাহারা দিয়া দাঁড়ায় দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, তোমরা যাও নাই কেন? আপনি কিভাবে ভাবলেন যে আপনাকে রেখে আমরা চলে যাব? কিন্তু আপনি হকের পতাকা হাতে নিয়েছেন, বাতিলের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধে আমাদের টাকা রক্ত দিব, জীবন দিব, লড়াই করব, হককে প্রতিষ্ঠা করে বাড়িতে ফিরব। কথা বলেন। আল্লাহু আকবার বলুন। তাহলে আপনারা বলুন, আমরা কি কোন নেতা মাইন্না কি তাকে ফেলে দিয়ে চলে যাব? আজকে আমাদের অধঃপতন হওয়ার মূল কারণ নেতার নেতৃত্ব মানি না। কথা বলেন। আমাদের বরবাদ অধঃপতন হলো আমরা আমাদের পীরের মুরিদ হয়েছি, কিন্তু মুরিদের ভিতরে তিন ভাগ হয়ে গেছে। এক জায়গায় থাকতে হবে, পীর মানছি তো মানছি, মুর্শিদ মানছি তো মানছি। তিনি যতক্ষণ নবীর পক্ষে কথা বলবে ততক্ষণ পর্যন্ত আমরা তার কদমে থাকবো। কথা বলেন। এটাই হলো হুসাইনি চেতনা, এটাই হলো হুসাইনি চেতনা, এটাই হলো কারবালার চেতনা। হককে হক জানতে হবে, বাতিলকে বাতিল জানতে হবে। মুখে দাড়ি রাখার নাম মুসলমান নয়, মাথায় পাগড়ি পরলে মুসলমান মনে করবেন না। আরে কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, খ্রিস্টান ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, কোন হিন্দু ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটাইছে কারা? টাকাওয়ালা। ঘটাইছে কারা? পয়সাওয়ালা। ঘটাইছে কে? টুপিওয়ালা। ঘটাইছে কে? দাড়িওয়ালা। ঘটাইছে কে? আজানওয়ালা। ঘটাইছে কে? নামাজিওয়ালা। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক এই জন্য কিছু কিছু মসজিদে আমরা নামাজ পড়ি না, কারণ আমরা জানি এরা এদের খালাতো ভাই। আমরা জানি এদের কি ভাই, আমরা জানি না। ইমাম সাহেব দেখলে বুঝলে ডাব্লিউ, ইমাম সাহেব দেখলে মনে করি কি ডাব্লিউ কি, আর নাম করে একটা দিয়া গেলাম, আর কি একটা দিয়া গেলাম কি ডাব্লিউ। ঠিক আছে তো? এই ডাব্লিউ এর পিছনে আমরা নামাজ পড়ি না। কে রে? তার লেবাসে মুসলমান, তার পাগড়ি ঠিক আছে, তার টুপি ঠিক আছে,